নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে দিতে চলেছি একটি নতুন সরকারি চাকরির আপডেট। এবারে দেখো, ভারতের সচিবালয় বিভাগের তরফে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যাকে বলা হয় সেক্রেটারি ডিপার্টমেন্ট 2025-এর নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে অফিস অ্যাটেন্ডেন্ট সহ বহু পোস্টের জন্য কিন্তু সম্পূর্ণ নতুন কর্মী নিয়োগ করানো হচ্ছে। এখানে তোমরা ফ্রেশার্স ক্যান্ডিডেট সকলেই আবেদন করতে পারবে। সারা ভারতবর্ষ জুড়েই এই নিয়োগটি হচ্ছে। সব মিলিয়ে টোটাল শূন্যপদ রয়েছে 12,500টি। তুমি যদি একজন ভারতীয় নাগরিক হয়ে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারবে। এছাড়া তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকো, ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার যে কোনো জায়গা থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী রয়েছে বিভিন্ন ধরনের পোস্ট। তবে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা এখানে মাধ্যমিক পাশ হলেই তোমরা আবেদন করতে পারবে। কিছু কিছু পোস্টের জন্য তোমাদের রিটেন এক্সাম দিতে হবে, আবার কিছু কিছু পোস্টের জন্য কোনো এক্সাম থাকছে না, সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের ওপর ভিত্তি করেই কিন্তু তোমাদের নিয়োগ করে নেওয়া হবে। সম্পূর্ণ আবেদনটি কিন্তু এবারে অনলাইনে করতে হবে। আর 14ই সেপ্টেম্বর 2025 থেকে এখানে অনলাইন আবেদনটিও কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা যারা এখানে আবেদন করবে, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতির প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সহ বয়স সীমা, বেতন পরিকাঠামো, ভারতবর্ষের কোন কোন রাজ্যে এই নিয়োগটি করানো হচ্ছে, প্রত্যেকটা রাজ্য মিলিয়ে কতগুলো শূন্যপদ রয়েছে, এই সমস্ত কিছু কিন্তু সম্পূর্ণ ডিটেলসে তোমাদের সাথে আমি এই অল্প সময়ের ভিডিওর মাধ্যমে আলোচনা করব। অ্যাপ্লিকেশান পদ্ধতিটাও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো। সম্পূর্ণ ডিটেলস জেনে নেওয়ার জন্য প্রত্যেকে কিন্তু অতি অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণটাই দেখবে। আর তোমরা যারা চ্যানেলে নতুন, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি, জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো তাহলে এক ঝলক দেখে নিয়ে যাক অফিসিয়াল বিজ্ঞপ্তিটা। তোমরা প্রত্যেকে কিন্তু অনস্ক্রিনে প্রকাশিত হওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো, অর্গানাইজেশন সচিবালয় ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিভিন্ন পোস্টের জন্য কিন্তু নতুন কর্মী নিয়োগ করানো হচ্ছে। কোন কোন পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে? এখানে ক্লার্ক পদে নিয়োগ করানো হচ্ছে, অফিসার পোস্টে নিয়োগ করানো হচ্ছে এবং MTS যাকে বলা হয় মাল্টিটাস্কিং, এই পোস্টেও কিন্তু নতুন কর্মী নিয়োগ করানো হচ্ছে। 3টে পোস্ট মিলিয়ে রয়েছে প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি। প্রত্যেকটা পোস্ট মিলিয়ে 12,500টির ওপরে কিন্তু শূন্যপদ রয়েছে। তোমরা ভারতবর্ষে যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারছো, আবার ওয়েস্ট বেঙ্গলে 23 জেলার মধ্যে যে কোনো জেলা থেকেই তোমরা আবেদন করতে পারছো। এখানে আবেদনটি করবার জন্য তোমাকে কিন্তু অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে। এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের অনলাইনে করতে হবে। তার জন্য কিন্তু ওয়েবসাইট পোর্টালটাও কিন্তু ওপেন হয়ে গেছে। 14ই সেপ্টেম্বর 2025 থেকে কিন্তু এখানে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। এখানে তোমরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের পোস্ট দেখতে পাবে। সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস থেকেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। প্রিয় দর্শক বন্ধু, তোমাদের সুবিধার্থে এখানে কোন কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা আবেদন করতে পারবে, এটা আমি একটু তোমাদেরকে ডিটেলসে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি। তোমরা দেখো, প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ সচিবালয় ভ্যাকেন্সি 2025-এর এডুকেশন কোয়ালিফিকেশান। তোমরা যারা অফিসার পোস্টে আবেদন করবে, অফিসার পোস্টে আবেদনটি করবার জন্য তোমার হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু লাগবে। তুমি যদি যে কোনো শাখায়, যে কোনো স্ট্রিম নিয়ে তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, তুমি পাস নিয়েও করলে আবেদন করতে পারবে। তুমি যদি অনার্স গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেও তুমি কিন্তু অফিসার পোস্টের জন্য আবেদন করতে পারবে। কোনো রকম পার্সেন্টেজের কিন্তু প্রয়োজন হচ্ছে না। এবার দেখো, তোমরা যারা ক্লার্ক সেকেন্ড গ্রেড এই পোস্টে আবেদন করবে, তুমি যদি যে কোনো ধরনের রেকগনাইজ স্কুল বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক 12 পাস করে থাকো তাহলে তুমি কিন্তু আবেদনটি করতে পারবে। এবার তোমরা যারা MTS মাল্টিটাস্কিং পোস্টের জন্য আবেদন করবে, এই মাল্টিটাস্কিং পোস্টের জন্য কিন্তু সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস থাকলেই তুমি তোমার আবেদনটি করতে পারবে।
এবার তোমরা দেখো এখানে আবেদন করবার জন্য একজন আবেদনকারীর সর্বনিম্ন বয়স থাকতে হবে 18 বছর। 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা সকলে আবেদন করতে পারবে যদি নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা তোমার থেকে থাকে। আবার SC ST কাস্ট সার্টিফিকেট যাদের আছে তারা গভর্নমেন্ট রুলস অনুযায়ী পাবে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড়। OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পাবে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড়। কাস্ট সার্টিফিকেট যাদের আছে তারাই কিন্তু এজ রিল্যাক্সেশন পাবে। এবার আমরা তোমাদের সাথে সিলেকশন প্রসেস অর্থাৎ এখানে কি পদ্ধতিতে নিয়োগ করানো হবে সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। সবার প্রথমে তোমাদের কিন্তু রিটেন এক্সাম মানে লিখিত পরীক্ষা দিতে হবে। তোমাদের কিন্তু MCQ টাইপের প্রশ্নপত্র আসবে। তোমাদের 4টে অপশান দেওয়া থাকবে উত্তরের। 4টে অপশানের মধ্যে থেকে সঠিক উত্তরটা কিন্তু তোমাদের নির্বাচন করতে হবে। আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। এই বইগুলো যদি তোমরা কভার করো তাহলে রিটেন এক্সামের জন্য যে পরীক্ষার সিলেবাসগুলো থাকছে সেই সমস্ত সিলেবাসই কিন্তু তোমরা এই বইগুলোর মধ্যে থেকে পেয়ে যাবে। হাতে বেশি দিন সময় নেই, কারণ আবেদন শেষ হওয়ার 1 মাসের মধ্যেই কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে। তোমরা জাস্ট এই বইগুলো একটু ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষা দিতে চলে যাও। আশা রাখবো তোমাদের প্রত্যেকের রিটেন এক্সাম খুব ভালো হবে। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে আজকের ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো যদি তোমরা সেই লিঙ্কে ক্লিক করে পারচেস করো একটা ভালো মতো ডিসকাউন্ট পেয়ে যাবে, যেটা বাইরে থেকে বই পারচেস করলে কিন্তু পাবে না। রিটেন এক্সামে যারা উত্তীর্ণ হবে তাদের কিন্তু স্কিল টেস্ট নেওয়া হবে। স্কিল টেস্ট মানে তোমাদের কম্পিউটার টেস্ট নেওয়া হবে। রিটেন এক্সাম স্কিল টেস্টের মধ্যে তোমাদের যাদের নাম্বার সর্বোচ্চ মেরিট লিস্টে থাকবে তাদের ডাকা হবে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ টাইমে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টগুলো কিন্তু ভেরিফাই করা হবে। কোন কোন ডকুমেন্ট ভেরিফাই করা হবে? যে ডকুমেন্টগুলো তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করবার সময় স্ক্যান করে আপলোড করেছো, প্রত্যেকটা ডকুমেন্টই কিন্তু তোমাদের অরিজিনাল কিনা সেগুলো ভেরিফাই করা হবে। কোনো প্রকার ফ্রড ইনফরমেশান দেবে না, তাহলে কিন্তু তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে। রিটেন এক্সাম, স্কিল টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশান এই 3টে ধাপের ওপর ভিত্তি করেই কিন্তু সমগ্র নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট হবে। এবার দেখো সচিবালয় রিক্রুটমেন্ট 2025-এ তোমাদের 5,200 টাকা থেকে কিন্তু বেতন শুরু হচ্ছে। 20,200 টাকা পর্যন্ত কিন্তু বেতন থাকছে। তোমরা যারা মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতায় চাকরি পাবে তোমাদের জন্য কম বেতন রয়েছে। আর তোমরা যারা উচ্চতর শিক্ষাগত যোগ্যতায় উচ্চতর পোস্টের জন্য চাকরি পাবে তোমাদের জন্য এখানে কিন্তু খুব ভালো মানের বেতন রয়েছে। সম্পূর্ণ বিনামূল্যেই কিন্তু তোমাদের এখানে আবেদনটি করতে হবে। 14 সেপ্টেম্বর 2025 থেকে এখানে অনলাইন আবেদনটি শুরু হয়েছে। 20 অক্টোবর 2025 পর্যন্ত এখানে কিন্তু অনলাইন আবেদনটি চলবে। সচিবালয় রিক্রুটমেন্ট 2025-এ আবেদনটি করবার জন্য তোমাদের সচিবালয় ভারতী 2025-এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে আজকের ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। তোমরা চাইলে সেই লিঙ্কে ক্লিক করেও আবেদনটি করতে পারো। এছাড়া নিচের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো যে তোমাদের লিঙ্কটা প্রয়োজন। আমাদের একাডেমি তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটা প্রোভাইড করে দেবে। যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু 20 অক্টোবর 2025-এর মধ্যে এখানে আবেদন করে নিও। তার আগে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা খুব ভালোভাবে পড়বে, বুঝবে, তারপরেই কিন্তু আবেদন করবে। আর এখানে আবেদনটি কিন্তু তোমাদের সম্পূর্ণটাই বিনামূল্যে করতে হবে। আজকে তাহলে এই পর্যন্ত। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।